আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো গাইজ দেখেন, আমার বাগানের থেকে আমি এই কচুটা তুলে নিয়ে আসছি। আজকে আমি এই কচুটা রান্না করে আপনাদের দেখাবো। একটা ফ্রিজ খুলে দেখি একটা শোল মাছ আছে। এই শোল মাছ দিয়ে, কচু দিয়ে আর কুমড়োর বড়ি দিয়ে আমি এটা আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো। তো দেখেন, আমি কচুটা কেটে নিয়েছি, এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি কচুটা, আর মাছটাও কেটে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে এই কচুটা মাখায় রাখবো বেশ আধা ঘন্টা মতো। যদি মুখ চুলকায় তাহলে যে পানিটা ঝরে ঝরে পড়ে যাবে, তাতে আর মুখ চুলকাবে না। এই টিপসটি আপনাদের জানা উচিত। তো আমি দেখেন রাইস কুকারে পানি দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম। এদিকে হলুদ লবণ লাগায় রাখলাম মাছটায়। কুমড়োর বড়ি দিয়ে আমি এটা আজকে রান্না করব। তো এদিকে আমার দেখেন পানিটা ফুটে গেছে। আমি এখন এর ভিতরে কচুগুলো দিয়ে দেব, ভালো করে সিদ্ধ করব। তো দেখেন, আমি এদিকে কুমড়োর বড়ি আরও একটু বেশি করে নিছি, যেহেতু আমার বাড়ির সবাই বড়ি পছন্দ করে। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে যাচ্ছে, আমার কচুটাও সিদ্ধ হয়েছে। তো গাইস, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, ওখানেও আমি মজার মজার রান্না পোস্ট করি। বেবিস কুকিংস, এখানে আপনি সার্চ দিলে যে দেখতে পারবেন। তো দেখেন, আমি এখন মেন রেসিপিতে চলে আসছি। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা এটা দিয়ে আমি মশলাটা কষায় নিয়েছি। আবার পাশে আমি গরম পানি করে রাখছি। আমি কচুতে সবসময় গরম পানিটাই ব্যবহার করি। তো আমার মশলাটা দেখেন কষানো হয়েছে। এখন আমি কচুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কচুটা আমি সুন্দর করে কষিয়ে নেব। তো দেখেন, আমার কচুটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি ওই গরম পানি দিয়ে দেব। আমি কচুর জন্য সবসময় গরম পানি করে রাখি। এখন আমি কিছুটা কাঁচা ঝাল ফেলে দেবো এতে। এই কাঁচা ঝালটা দিলে কালারটাও ভালো আসবে, ঝাল ঝাল হবে, ভালো লাগবে। আমার তরকারিটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। আমি যে কুমড়োর বড়িটা ভেজে রাখছি সেটাও এখন আমি এর ভিতরে দিয়ে দেব। তো মানকচু দিয়ে, শোল মাছ দিয়ে, বড়ি দিয়ে আমার কচুটা আজকে রান্না হচ্ছে। তো দেখেন, আমার কচুটা কিন্তু রান্না হয়ে গেছে, কত সুন্দরভাবে আমি রান্নাটা করে ফেললাম। তো যদি ভালো লেগে থাকে তো আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের কাছে আবার পরবর্তীতে আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।